গত সোমবার রাতে আমার রাতের সব রান্নাই হয়ে গেছিল, কিন্তু এই বৃষ্টি দেখে হঠাৎ করে রৌনকের খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে। ব্যাস, আমিও লেগে পড়লাম। আসলে রান্না করাতে আমার কখনোই বোর লাগে না। খুব একটা যে বিশাল কিছু রান্না করে ফেলি তা নয়, তবে যতটুকু করি সেটা খুব ভালোবেসে মন থেকে করি। তাই রান্না করাতে কখনো ক্লান্তি আসে না আমার। ঘরে আতপ চালটা দেখলাম একটু কম আছে, তাই অল্প কয়েকটা জিনিসের সাথে আনিয়ে নিলাম। রান্না করা খাবারগুলো ফ্রিজে তুলে দিয়ে লেগে পড়লাম খিচুড়ি আর আলুর দম বানাতে। আজ আবার অর্ডার হয়েছে লাল লাল ঝাল ঝাল আলুর দম বানাস। আসলে আমার কি মনে হয় জানো, জীবন তো ভীষণ অনিশ্চিত, কখন কি হয় বলা যায় না। তাই যদি কোনো ইচ্ছা আমার সাধ্যের মধ্যে থাকে, সেটা পূরণ করে নেওয়াই ভালো। কাল যদি সেটা পূরণ করবার মতো অবস্থায় না থাকি, তাই যখন ইচ্ছে হয়েছে খেতে এক্ষুনি বানিয়ে দিই। তোমরা তো জানোই যে আমি অত মাছ মাংস পছন্দ করি না, কিন্তু এই খিচুড়ি আর তার সাথে যদি একটু আলুর দম বা লাবড়া হয় তাহলে কোনো কথাই নেই। আমার বাবা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আমার মনে হয় আমারও খিচুড়ির প্রতি প্রেম সেখান থেকেই এসছে। এই কিউট ফ্যানটা আমার জন্যও নিয়ে এসছে। আসলে রান্না করবার সময় বড় ফ্যান আমি চালাই না, ছোট রান্নাঘর তো, তাই আওয়াজে একটু অসুবিধে হয়। গরমে ঘেমে যাই বলে বলেছে তুই এইটা মুখের সামনে চালিয়ে রান্না করবি। জানি না কতটা চালাবো, কিন্তু সামনেটাতে সাজিয়ে রাখলাম। ব্যাস, দেখতে দেখতে আমার খিচুড়ি কমপ্লিট। এবার আলুর দমটা ঝটপট বানিয়ে দিলেই হয়ে যাবে। জিজ্ঞেস করলাম যে একটু বেগুন ভাজা বা পাঁপড় ভেজে দিই। বলল যে না, লাগবে না। আসলে অনেকটা রাত হয়ে গেছে তো, কাল সকালে আবার উঠে বেরোনো। তবে আজ বলেছি, এখন তো বৃষ্টি চলছেই রোজ, এই উইকেন্ডে তোকে ভালোভাবে বানিয়ে খাওয়াবো। সত্যি বলতে খাবারটা খেয়ে যখন তৃপ্তিটা দেখি না, আমার রান্না করাটা সার্থক বলে মনে হয়। কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও কমপ্লিট। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে।